যুবক ঘোড়া নিয়া বিশাল সফরে গিয়েছিল। মরুভূমিতে গিয়া যুবক ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পর যুবক গাছের বিছানায়, গাছের ছায়ার ভিতরে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে গেল। ক্লান্ত ভ্রান্ত শরীরটা যখন ছায়ার ভিতরে বসছে, সাথে সাথে ওই যুবকের নিদ্রা চলে আসলো। যুবক একটানা ঘুম দেওয়ার পর দেখলো ঘুম থেকে জাগ্রত হইয়া তার যেই বাহনের উপরে, ঘোড়ার উপরে যে সামানা ছিল আর যে ঘোড়াটা তার পাশেই বান্ধা ছিল, ওই ঘোড়াটা আর কাছে নাই। এখন বলেন যুবকের কি অবস্থা? মরুভূমি, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, বিমান নাই, যেখানে কিছুর ব্যবস্থা নাই, ওই বেচারা খানা খোরাক নিয়া ঘোড়া পালাইয়া গেল। ঘোড়াকে আর খোঁজ করতে পাইতেছে না। ঘোড়া খোঁজ করতে 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 ওই বেচারা আবারও ক্লান্ত হইয়া গেল। ক্লান্ত হইয়া যাওয়ার পর যেখানে হারাইছে ওইখানে আইসা ওই গাছের নিচনে আবারও নিদ্রা গেল। নিদ্রা যাওয়ার পর আবার নিদ্রা থেকে যখন জাগ্রত হইল, জাগ্রত হইয়া দেখতেছে ওই যেইখানে ওই ঘোড়াটা বান্ধা ছিল, ওই ঘোড়াটা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখতেছে ওই ঘোড়াটা আবার ওই জায়গায় বান্ধা। বলেন কত খুশি হয়েছে বেচারা। এখন ঘোড়াটা হারিয়ে গিয়েছিল, খোঁজাখুঁজির পর আবার ঘোড়াটা পেয়েছে মালামাল সহ। এবার বলেন বেচারা খুশি না বেজার? কতটুক খুশি? বলে বান্দা যতটুক খুশি হয়েছে ঘোড়াটা পাইয়া, এই মরুভূমির ভিতরে বেচারা এই ঘোড়া পাইয়া যতটুকু খুশি হয়েছে, বান্দা যখন গুনাহ করতে করতে গুনাহের সাগরে যখন হাবুডুবু খাইবে, গুনাহে জর্জরিত বান্দা যখন গুনাহের ভিতরে হারাইয়া যাইবে, আর যখন আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহর দরবারে যখন ফিরে আসবে, আল্লাহর দরবারে ফিরে আসার সাথে সাথে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে তার চেয়েও বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে হবে কি হবে না? তওবা